এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ আইকিউ। তোমাদের সকলকে স্বাগত করছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তোমরা যারা প্রথম দেখছো ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে যেমনটা বলেছিলাম সেরকমভাবেই আবার স্ক্রিনশট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আগের দিন যে সমস্ত প্রশ্নগুলো করেছিলাম সেগুলো একটু আলোচনা করে দিই। সবার প্রথম প্রশ্নটা ছিল গঙ্গা ফুরিংয়ের রেচন অঙ্গের নাম কি? গঙ্গা ফুরিংয়ের রেচন অঙ্গের নাম ম্যালপেজিয়ান নালিকা, একদম সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? নেফ্রিডিয়া কার রেচন অঙ্গ? নেফ্রিডিয়া, এখানে উত্তরটা দেওয়া আছে জোকের। হ্যাঁ, জোকও হবে, কেঁচোও হবে, মানে অ্যানিলিডা পর্বভুক্ত যে সমস্ত প্রাণী তাদের রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। ঠিক আছে, এবার থার্ড নাম্বার কোশ্চেনটা কি ছিল একটু আলোচনা করে নিই। প্ল্যানেরিয়ার রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্লেম কোষ। একদম সঠিক উত্তর দিয়েছে জান নিশা আই থিঙ্ক। হ্যাঁ, সে সঠিক উত্তর দিয়েছে। এবং লাস্ট কোশ্চেনটা একটু আলোচনা করে নিই। লাস্ট কোশ্চেনটা কী ছিল? প্যারামেসিয়ামের রেচন অঙ্গের নাম কি? প্যারামেসিয়ামের রেচন অঙ্গের নাম কিন্তু সংকোচী গহ্বর। ঠিক আছে, সিলিয়া নয়, সিলিয়া হলো তাদের গমন অঙ্গের নাম। সিলিয়া হলো গমন অঙ্গের নাম, রেচন অঙ্গের নাম কিন্তু সংকোচী গহ্বর। ঠিক আছে, তোমরা যতজন উত্তর দিয়েছো তোমরা সেম উত্তর দিয়ে গেছো সিলিয়া। সবার কি করে সেম উত্তর হয় সেটা তো আমি বুঝতে পারছি না। সিলিয়া হলো গমন অঙ্গের নাম, ঠিক আছে। রেচন অঙ্গের নাম কিন্তু সংকোচী গহ্বর। অ্যামিবা এবং প্যারামেসিয়াম দুজনেরই কিন্তু সংকোচী গহ্বর। এই সমস্ত জিনিসগুলো ভুল করবে না। গমন অঙ্গ রেচন অঙ্গের মধ্যে গুলিয়ে ফেলবে না, মিক্সড আপ করে দেবে না সব কিছু। ঠিক আছে, গমন অঙ্গ আলাদা, রেচন অঙ্গ আলাদা। ঠিক আছে, সবাই এই জিনিসগুলো খুব ভালো করে খাতায় নোট ডাউন করে ভালো করে মুখস্থ করবে। গমন অঙ্গ রেচন অঙ্গ দুটোরই ভিডিও আমাদের ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নাও, একটু ভালো করে পড়বে। চলো আর বেশি দেরি না করে আমরা আজকের ভিডিওটি স্টার্ট করে দিই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন জীববিদ্যা যে বিভিন্ন জনকের নাম, সেই সমস্ত জনকের নামগুলো তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একদম মিস করবে না, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে, এক ফোঁটাও স্কিপ করবে না, আর সবাই খাতায় নোট ডাউন করবে সবগুলো। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে জীববিদ্যার জনক। জীববিদ্যার জনককে অ্যারিস্টটল। ঠিক আছে, তারপরেটা কি রয়েছে? উদ্ভিদবিদ্যার জনক। উদ্ভিদবিদ্যার জনককে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। প্রাণীবিদ্যার জনক, তারপরে রয়েছে থার্ডে প্রাণীবিদ্যার জনক। প্রাণীবিদ্যার জনককে, প্রাণীবিদ্যার জনক হলো অ্যারিস্টটল। এই নামগুলো কিন্তু সবাই খাতায় নোট ডাউন করবে। প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল। আয়ুর্বেদের জনক চরক। ভারতীয় প্লাস্টিক সার্জারির জনক সুশ্রুত। ঠিক আছে, উদ্ভিদ শরীরবিদ্যার জনক স্টিফেন হেলস। মেডিসিনের জনক হিপ্পোক্র্যাটিস। বিন্যাস বিধির জনক ক্যারোলাস লিনিয়াস। বায়োলজির জনক জোহান হেডিগ। সুপ্রজনন বিদ্যার জনক মেন্ডেল। পরীক্ষামূলক সুপ্রজনন বিদ্যার জনক মর্গান। আধুনিক শরীর স্থানিক বিদ্যার জনক ভ্যাসেলিয়াস। পরীক্ষামূলক শারীরবিদ্যার জনক গ্যালেন। প্রত্নবিদ্যার জনক লিওনার্দো দা ভিঞ্চি। ব্যাকটেরিয়া বিদ্যার জনক রবার্ট কখ। বাস্তববিদ্যার জনক রেইটার। ভারতীয় বাস্তববিদ্যার জনক আর মিশ্র। জীব রসায়নবিদ্যার জনক লিবিগ। এটিপি চক্রের জনক লিপম্যান। ইসিজির জনক ইনথোভেন। এবার পরবর্তী যেটি আছে অনাক্রমতার জনক, রক্ত গ্রুপের জনক, এটা হবে ল্যান্ড স্টেইনার। ঠিক আছে, ল্যান্ড স্টেইনার। অণুজীব বিদ্যার জনক লুই পাস্তুর। আধুনিক সুপ্রজনন বিদ্যার জনক বেটসন। ভাইরাস বিদ্যার জনক স্টেনলি। পরিব্যক্তিবাদের জনক দা ভ্রিস। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ। ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। মানব সুপ্রজনন বিদ্যার জনক গ্যালটন। আধুনিক উদ্ভিদবিদ্যার জনক ক্যারোলাস লিনিয়াস। ভারতীয় বিন্যাস বিধির জনক শান্তাপো। সুজনন কারিগরি বিদ্যার জনক পল বার্গ।
পরজীবী বিদ্যার জনক এফ প্ল্যাটার। বিকিরণ জীববিদ্যার জনক মুলার। রক্ত সংবহনের জনক উইলিয়াম হার্ভে। কোষবিদ্যার জনক রবার্ট হুক। তুলনামূলক শারীরস্থানিকের জনক কুভিয়ার। আধুনিক ভ্রূণবিদ্যার জনক কে.ভি. বিয়ার। ভারতীয় ছত্রাকবিদ্যার জনক ই.জে. বাটলার। মাইক্রোস্কোপির জনক মার্সেলো ম্যালপিগি। কলাকর্ষণ বিদ্যার জনক হ্যারিসন। শর্ত সাপেক্ষ প্রতিবর্তের জনক আইভান প্যাভলভ। অ্যান্টিবায়োটিকের জনক আলেকজান্ডার ফ্লেমিং। অন্তঃক্ষরাবিদ্যার জনক অ্যাডিসন। আজকের মতো ভিডিওটি এতটুকুই। তোমরা সকলেই প্রত্যেকটি জিনিস নোট ডাউন করে রাখবে খাতায়। তোমরা প্রত্যেকটি নাম ভালো করে মুখস্থ করবে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষার জন্য। এই নামগুলো সবাই যতটা পারবে মুখস্থ করবে। আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, এমনকি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক আলোচনা করব তোমাদের সাথে। সবাই সাথে থেকো।